কে বাবা? আচ্ছা দেখেন, এতদিন আমরা সিগন্যাল কিভাবে ডিফাইন করা যায় এটা দেখছি, তাই না? তারপর আমরা দেখেছি যে সিগন্যাল কত ভাগে আমরা ক্লাসিফাই করতে পারি বা কত রকমের সিগন্যাল এক্সিস্ট করে। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে সিগন্যালের কিছু অপারেশন দেখব। অপারেশন কি জিনিস? ধরেন নরমালি আমরা হচ্ছে কোনো নাম্বার যদি আপনাদেরকে দিয়ে দেই, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো পারি আমরা, তাই না? যে কোনো নাম্বার দিয়ে দিলে যত বড় নাম্বারই হোক পারি, তাই তো? তো আজকে আমরা দেখব যে সিগন্যালের ক্ষেত্রে এই অপারেশনগুলো কিভাবে হয়। নরমালি এই যে আমরা যে রিয়েল লাইফে সিগন্যালগুলো নিয়ে যে কাজ করি, ফর এক্সাম্পল আপনি ধরেন অ্যাম্পলিফায়ার চিনি সবাই? হ্যাঁ, অ্যাম্পলিফায়ার কি করে? ছোট সিগন্যালকে বড় করে। কি বড় করে? সিগন্যালের কি বড় করে? ফ্রিকোয়েন্সি বড় করে দেয়। কি বড় করে? অ্যামপ্লিটিউডকে অ্যামপ্লিফাই করে, ইনক্রিজ করে দেয়, তাই তো? আচ্ছা, তারপরে আবার অনেক সময় এরকম হয় না, আমরা কোনো ভিডিও হচ্ছে কিছু পোরশন দেখলাম, ভালো লাগছে না, টেনে দেখি না? বা অনেক দূর চলে গেছে, আবার হচ্ছে পিছনে এসে ব্যাকে এসে আবার নতুন করে দেখি। তো এই যে আমি তো স্ক্রল করে সামনে যেতে পারছি, আবার স্ক্রল করে পেছনে আসতে পারতেছি, বাট সিগন্যালের কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওই ব্যাপারগুলাই হচ্ছে আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ, আপনি মনে হয় স্লাইড শো দিচ্ছেন, এই কারণে বারবার সিগন্যাল কি স্লাইড অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা সিগন্যালের ক্ষেত্রে এই অপারেশনগুলো কিভাবে হয়, কিভাবে সিগন্যালের মডিফিকেশনগুলো হয়, এই জিনিসগুলাই আজকের ক্লাসের হচ্ছে পড়া। ঠিক আছে, যেমন এখানে আমরা কি দেবো, ধরুন দুটো সিগন্যাল যদি আপনাকে দিয়ে দেই, ঠিক নাম্বারের মতো, যে দুটো নাম্বার দিলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, সেরকম দুইটা সিগন্যাল দিলে কিভাবে সিগন্যালগুলোকে আমরা কম্বাইন করতে পারি, সাবট্রাকশন করতে পারি বা মাল্টিপ্লিকেশন করতে পারি সিগন্যালের ভেতরে, ওই ব্যাপারগুলোই হচ্ছে আজকে আমরা দেখবো। তো অপারেশনগুলো এই যে নর্মালি যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ, আরো কিছু স্পেশাল টাইপের অপারেশন আছে যেগুলো আমরা সামনে দেখবো। তো এই অপারেশনগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করি আমরা নর্মালি জানি হয়তো, বা এখন প্রশ্ন করবো না পারলে কিন্তু বকানি। এটা হচ্ছে ভেরিয়েবল কয় রকমের ছিল জানি, বা নর্মালি কয় রকমের হয় ভেরিয়েবল? দুই রকম। কি কি? ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের एग्जांपल দেন একটা। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টাইম। ঘড়ি কি? ঘড়ির তো সিস্টেম, ঘড়িতে টাইম। সো টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বলেন? অ্যামপ্লিটিউড। ওকে, সো আজকে আমরা এই দুইটা এক্সিস নিয়ে অ্যাকচুয়ালি কাজ করব। একটা হচ্ছে টাইম স্কেল আর একটা হচ্ছে অ্যামপ্লিটিউড। ঠিক আছে, সো আমাদের কিছু অপারেশন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এই টাইম এক্সিসের উপর, আবার কিছু অপারেশন আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এই অ্যামপ্লিটিউডের উপর। যখন অ্যামপ্লিটিউড এক্সিস নিয়ে কাজ করব তখন টাইম থাকবে কনস্ট্যান্ট, আবার যখন টাইম নিয়ে কাজ করব তখন অ্যামপ্লিটিউড থাকবে কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা দেখেন, সো এখানে কি বলেছে, আমরা অপারেশনগুলো কেন অ্যাপ্লাই করি? বিভিন্ন সিগন্যালকে বা সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য আসলে এই ধরনের অপারেশনগুলো অ্যাপ্লাই করা হয়। তো অ্যামপ্লিটিউড এক্সিসকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? তো দেখেন কি বলেছে যে যেই অপারেশনগুলো আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে অ্যাপ্লাই করি, মানে হচ্ছে অ্যামপ্লিটিউড এক্সিসের উপর অ্যাপ্লাই করি, তাদের নামগুলো এখানে দেয়া আছে। কি কি? অ্যামপ্লিটিউড স্কেলিং, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, আরো আছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আছে, ওগুলো আমি এখানে আপাতত ইনক্লুড করি। তাহলে নামগুলো একটু যদি আমরা মনে রাখি, দেখেন একটু যদি নরমালি একটু চিন্তা করেন যে নরমালি আমরা যখন অ্যাডিশন করি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করি, বিভিন্ন নাম্বারের করি, তাই না? সেই জন্য এই অপারেশনগুলো আমরা অ্যাপ্লাই করব হচ্ছে অ্যামপ্লিটিউড এক্সিসের উপর। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে ওই যে নিচের যে নামগুলো দেখতে পাচ্ছেন, টাইম নিয়ে যেখানে কাজ হবে, তাহলে টাইম হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইজন্য ওখানে নাম দিয়েছি যে বেসিক অপারেশনস অন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নিচে যে নামগুলো দেখতে পাচ্ছেন আমরা টাইম স্কেলিং, টাইম শিফটিং, টাইম রিভার্সাল, এগুলো সবই হচ্ছে কোথায় অ্যাপ্লাই হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা টাইম এক্সিসের উপরে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে কিছু অপারেশন আমরা অ্যাপ্লাই করছি কোথায়? অ্যামপ্লিটিউডের উপর, আবার কিছু অপারেশন আমরা অ্যাপ্লাই করছি টাইমের উপর। আচ্ছা,
আসছে হচ্ছে সবাই লিখবো ঠিক আছে অ্যামপ্লিটিউড স্কেলিং আচ্ছা সো আমরা আবার ব্যাক করি সেই অ্যামপ্লিফায়ারে যেখানে আমরা কি করতে পারি সিগন্যালের অ্যামপ্লিটিউডকে ইনক্রিজ করতে পারি তাহলে এই যে ধর আপনি হচ্ছে দিলেন হচ্ছে কথা 3 ভোল্টের একটা সিগন্যাল অ্যাপ্লাই করলেন ধরেন আপনি সেখান থেকে আউটপুট পেলেন হচ্ছে 5 ভোল্ট হ্যাঁ তাহলে এই যে 3 থেকে 5 হলো কিভাবে হয় increase with গেইনের কারণে ইনক্রিজ হয় তো এখানে সিগন্যালের যে চেঞ্জটা হচ্ছে ওই ব্যাপারটাই আমরা হচ্ছে এখানে দেখবো আর কি যে সিগন্যালের রেসপেক্টে সিগন্যালটা কিভাবে পরিবর্তন হচ্ছে একটা 3 ভোল্টের সিগন্যাল কিভাবে 5 ভোল্টের সিগন্যাল হয়ে গেল হ্যাঁ সিগন্যালটা কিভাবে মডিফাই হচ্ছে ওই জিনিসটাই দেখবো তো এই সব কেসে মানে যেখানে আপনি অ্যামপ্লিটিউডকে ইনক্রিজ করতে চান বা অ্যামপ্লিটিউডকে ডিক্রিজ করতে চান এই সব কেসে হচ্ছে আমাদের এই অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশনগুলো অ্যাপ্লাই করা হয় ঠিক আছে আবার বলছি যেখানে আমি অ্যামপ্লিটিউডকে ইনক্রিজ করতে চাই অর অ্যামপ্লিটিউডকে ডিক্রিজ করতে চাই ইনক্রিজ করতে চাই অথবা ডিক্রিজ করতে চাই তাহলে তখন ওই সব কেসে আমাদেরকে অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশন অ্যাপ্লাই করতে হবে ক্লিয়ার অ্যামপ্লিটিউডকে ইনক্রিজও করতে পারবো আবার ডিক্রিজও করতে পারবো আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি লেটস সে আমার কাছে ইনপুট হিসেবে আছে হচ্ছে x অফ t নামক সিগন্যাল আছে আর আউটপুট হিসেবে আমরা y অফ t কে ধরছি ঠিক আছে সো আমি এই আউটপুটের ইনপুটের উপর যদি অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশন অ্যাপ্লাই করি তাহলে তার আউটপুট দেখতে হবে হচ্ছে এই রকম হ্যাঁ x অফ t সরি a ইনটু x অফ t সো এখানে দেখেন নতুন একটা টার্ম আসছে a সো এর একটা নাম আছে এর নাম হচ্ছে স্কেলিং ফ্যাক্টর ঠিক আছে স্কেলিং ফ্যাক্টর আবার কি জিনিস ওই যে একটু আগে আমি বললাম যে আমি যদি অ্যামপ্লিটিউডকে ইনক্রিজ করতে চাই বা অ্যামপ্লিটিউডকে যদি ডিক্রিজ করতে চাই আমি কত নাম্বার পর্যন্ত ইনক্রিজ করব বা কত ঘর হচ্ছে ডিক্রিজ হবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এই স্কেলিং ফ্যাক্টরের উপর এর মান যেরকম থাকবে সেইভাবে হচ্ছে আমার ইনক্রিজ হবে আর ডিক্রিজ হবে কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না মানে এটা ডিপেন্ড করবে সিস্টেমের উপর ঠিক আছে যেমন সব অ্যামপ্লিফায়ার কি একই রকম ভাবে অ্যামপ্লিফাই করে জি না করে না তো তার মানে এই নাম্বারটা কিন্তু কনস্ট্যান্ট ঠিক আছে এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কাছে কি দেয়া আছে তার উপর ঠিক আছে তাহলে দেখেন এরপর সামনে কোথাও কিন্তু এই রকমের যদি আমরা কোন এক্সপ্রেশন দেখি তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং চাওয়া হয়েছে কোথাও কিন্তু নাম আর মেনশন করা থাকবে না হ্যাঁ যে এটা অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশন পারফর্ম করে হ্যাঁ ঠিক আছে কোথাও কিন্তু এটা বলা থাকবে না হ্যাঁ আমাদেরকে বুঝে নিতে হবে কিভাবে বুঝবো ইনপুটের সাথে যদি কোনো সংখ্যা মাল্টিপ্লাই করা থাকে ধরেন আপনার কাছে আমি বলেছি যে ধরেন y of t equal 3 into x of t তার মানে কি 3 হবে হচ্ছে স্কেলিং ফ্যাক্টর মানে আমার 3 ঘর চেঞ্জ করতে হবে ঠিক আছে 3 গুণ চেঞ্জ করতে হবে এখন কমাবো কি বাড়াবো সেটা দেখি কি হয় লিখেছি সবাই জি আচ্ছা এবার একটা সিগন্যাল দিয়ে একটু টেস্ট করি আমরা ধরেন আপনার কাছে এরকমের একটা সিগন্যাল আছে এর নাম হচ্ছে x50 আচ্ছা এই সব ক্ষেত্রে যেটা হবে আপনাকে সবসময় একটা ইনপুট সিগন্যাল দিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনাকে কি দেখা যায় আপনাকে সবসময় একটা ইনপুট সিগন্যাল দিয়ে দেওয়া থাকবে বা এরকমও হতে পারে একটা ইনপুট সিগন্যালের উপর কিন্তু আমরা মাল্টিপল অপারেশন অ্যাপ্লাই করতে পারবো হয়তো সিগন্যাল থাকবে একটাই বাট এটার উপরে অনেকগুলো অপারেশন একসাথে দিয়ে দেওয়া হতে পারে যে আপনি এই একটার উপরে ওই অপারেশনগুলো অ্যাপ্লাই করবেন সো এটা আপনার হচ্ছে ইনপুট সিগন্যাল এটা সিগন্যালটা একটু যদি আমরা রিড করি এটা টাইমের দিকে এটা এক্সিস্টেন্স কতটুকু -1 থেকে +1 পর্যন্ত এর অ্যামপ্লিটিউড হচ্ছে 2 আবারো স্মরণ করাই যখন আমরা এখন অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করছি তাহলে টাইমের ভ্যালু থাকবে ফিক্স মানে এখানে যা ছিল তাই থাকবে টাইম কিন্তু চেঞ্জ হবে না শুধু আমরা অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করব এখন আমি আপনাকে বললাম
হচ্ছে ইনপুট দেওয়া থাকবে আর এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে কি অ্যাপ্লাই করবো আমরা। হ্যাঁ, জাস্ট আমাদেরকে ছবি আঁকতে হবে, আর কোনো লেখালেখি কিন্তু কিছু নেই, শুধু ছবি আঁকতে হবে। এখন যদি আমরা আউটপুট ড্র করার ট্রাই করি, প্রথম কথা হচ্ছে অনেকগুলা প্রবলেমের ভিতরে আমি আইডেন্টিফাই করতে পারবো কিভাবে যে এটা কোন ধরনের প্রবলেম, কিভাবে এই যে তার এক্সপ্রেশন বেসড ইনপুট সিগন্যালে হ্যাঁ সাথে যদি কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা থাকে তাহলে সেটা হবে হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম, এখান থেকে বুঝে গেলাম যে আমার এর মান কত, এই ক্ষেত্রে 3 আর এই ক্ষেত্রে এর মান হচ্ছে 0.5। ওকে, তাহলে একটা একটা করে আমরা একটু ড্র করি। ম্যাম আপনি বললেন যে ওটা কনস্ট্যান্ট না, আবার বলছেন কনস্ট্যান্ট। কোনটা? এর কনস্ট্যান্ট নাই, মানে এর মান ফিক্সড না, এ তো অবশ্যই একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে একটা নাম্বার, মানে এটা ফিক্সড না। টাইম মানে এই ক্ষেত্রে তো টাইম কনস্ট্যান্ট থাকবে, এই ক্ষেত্রে তো টাইম চেঞ্জ করতে পারবো না, কারণ অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করতেছি, টাইমের ভ্যালু যা ছিল তাই থাকবে ফিক্স। সূত্রে বুঝাতে পেরেছি কি? কার প্রশ্ন ছিল? এর মান করতেছিল। হ্যাঁ বলেন, বুঝছেন কি এবার? আপনার ম্যাম বললেন না যে কোনটা? যে এটা হ্যাঁ। এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এ কনস্ট্যান্ট মানে আমি একটা নাম্বার বুঝাইছি, কনস্ট্যান্ট মানে কি? যে চেঞ্জ হবে না, ঠিক আছে, মানে ফিক্সড একটা নাম্বার। তো এই নাম্বার সবার জন্য ফিক্সড না, এই নাম্বার সবার জন্য ফিক্সড না, ডিপেন্ড করবে, হ্যাঁ সিস্টেমের উপরে ডিপেন্ড করবে যে আমি কত ইয়ে করতে চাই। ধরেন আপনি ভলিউম যদি বাড়ান, ঠিক আছে, এটার কি কোনো ফিক্সড রেঞ্জ আছে? আছে, যে ম্যাক্সিমাম এত পর্যন্ত আপনি বাড়াইতে পারবেন, বাট এটা কি সব সময়ের জন্য ফিক্স, সব সময়ের জন্য ফিক্স না, কিন্তু কখন আপনি জোরে বাড়ান, কখন আপনি আস্তে করেন, ঠিক আছে। সো ওইরকমই আর কি, যে এটা কনস্ট্যান্ট মানে একটা নাম্বার বুঝাচ্ছি, হ্যাঁ নাম্বার, বাট এই নাম্বারটা সবার জন্য ফিক্স না। যেমন এখানে আমি একবার 3 ইউজ করেছি, একবার 0.5 ইউজ করেছি, অনেক সময় অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে টাইম হচ্ছে এই সিগন্যালের জন্য টাইম যা ছিল তাই আছে। তাহলে এখান থেকে -1 +1 আমি বাউন্ডারি দিয়ে দিলাম, আমার সিগন্যাল এইটুকু ভিতরে এক্সিস্ট করবে। আচ্ছা, এইবার কি করতে হবে? অ্যামপ্লিটিউড স্কেলিং অ্যাকচুয়ালি হয় কিভাবে? এই যে আমার অ্যামপ্লিটিউড যে বাড়ছে, কিভাবে বাড়ছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্কেলিং ফ্যাক্টর দিয়ে, দেখেন ইকুয়েশনের দিকে যদি তাকাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে আছে, আর আমি কিন্তু অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করছি। তাহলে এখানে আমরা 3 এর সাথে এইটার অ্যামপ্লিটিউডকে মাল্টিপ্লাই করব। তাহলে এটার অ্যামপ্লিটিউড কত, মানে ইনপুটের অ্যামপ্লিটিউড কত? ইনপুটের অ্যামপ্লিটিউড জানি তো অবশ্যই। এক্স অফ টি কোথায় আছে? এই যে এখানে দেয়া আছে। সেটার অ্যামপ্লিটিউড কত? 2। তাহলে এই অ্যামপ্লিটিউড দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, রেজাল্ট হচ্ছে 6। তাহলে আমার আউটপুটের অ্যামপ্লিটিউড বের হয়ে গেল। আউটপুটের অ্যামপ্লিটিউড হবে হচ্ছে 6। আবার বলছি, এখানে আমরা কি কাজ করেছি? এটা দিকে যদি তাকাই, 3 এর সাথে ইনপুট সিগন্যালটা দেখছেন মাল্টিপ্লাই হয়ে আছে। তা আমি এখানে টার্গেট করছি শুধু অ্যামপ্লিটিউডকে। তাহলে এই x অফ t এর অ্যামপ্লিটিউড কত? 2। তাহলে এটার জায়গায় 2 বসায় দেন, 2টাকে মাল্টিপ্লাই করেন, কত বের হচ্ছে? 6। তাহলে আমার আউটপুটের অ্যামপ্লিটিউড বের হয়ে গেল 6। তাহলে এটার ক্ষেত্রে বলেন তো, এটার ক্ষেত্রে আমার আউটপুটের কত? 1। কত? 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? আমি অ্যামপ্লিটিউড কিন্তু ইনক্রিজও করতে পারি, আবার ডিক্রিজও করতে পারি। এটা ডিপেন্ড করছে কিন্তু আমার এর মানের উপর, যে আমার সিগন্যাল ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। বলেন এই যে অ্যামপ্লিটিউডটা দেওয়া আছে, এটা কি আমরা দেওয়া থাকবে কোশ্চেন? এরকম দেয়া থাকবে সিগন্যালে দেয়া থাকবে, মানে এটা না বলছি না, মানে যে কোন যেটাই হোক সিগন্যাল দেয়া থাকবে, ওই অ্যামপ্লিটিউডের মান দেওয়া থাকবে ডেফিনেটলি, মানে এরকম কমপ্লিট একটা সিগন্যাল দেয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, কোশ্চেনও দেয়া থাকবে। 1 কিভাবে হলো? সেম ব্যাপার, আপনি 0.5 ইনটু এটার অ্যামপ্লিটিউড কত? 2 কত? 2। তো এটার সাথে মাল্টিপ্লাই করেন, 0.5 মানে কত? হাফ, 2 গুণ করেন, কাটাকাটি কত থাকে? 1। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ড্র করে ট্রাই করে দেখি। তাহলে আউটপুটের প্রথমটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কত পেলাম? 6। ধরে নেন এটা হচ্ছে আমার 6। সোজা করে আইতেন, হ্যাঁ আমার তো সোজা করে 6। তাহলে এইটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে 1 নম্বরের জন্য আউটপুট। দেখেন তো সবাই বুঝেছে কিনা? দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা নাই, কাজে একটাই ছবি ড্র করতে হবে, ছবিটা যেন সুন্দর করে আমরা আঁকি, মানে স্কেল ধরে আঁকতে হবে তা না, ফ্রি হ্যান্ডে আঁকেন, বাট সুন্দর করে যেন বোঝা যায়। ধর আপনি এরকম দেখা তাহলে এরকম করে আঁকে রাখেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আবার এদের নাম দিলেন না, এখানে অ্যামপ্লিটিউড লিখলেন না, সিগন্যাল কোথা থেকে টাইমে কতটুকু পর্যন্ত এক্সিস্ট করছে এটা দিলেন না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, নাম্বার কাটা যাবে। বুঝেছে এটা? এটা যদি বুঝি তাহলে এটা আমি তো 2 নাম্বারটা একটু আঁকি তো, সবাই 2 নাম্বারটা আঁকি।
কত 1 গুড পেরেছি না সবাই সেকেন্ড ওয়ানটা কেমন হবে টাইম কিন্তু চেঞ্জ হবে না -1 +1 1 এই দেখেন আগে ছিল হচ্ছে 2 এখন চলে আসবে হচ্ছে 1 তাহলে আমরা এই অ্যামপ্লিটিউড স্কেলিং অপারেশন অ্যাপ্লাই করে দিতে আমার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে বাড়াতেও পারি আবার কমাতেও পারি ঠিক আছে দেখেন এই কথাগুলো এখানে লেখা আছে আমি আর রিড আউট করলাম না আমার মেইন দরকার হচ্ছে এই জিনিসটা তবে এক্সপ্রেশনটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে হ্যাঁ আরেকটা জিনিস এই যে বাড়া কমার ব্যাপারটা দেখেন এখানে আমি কন্ডিশন দিয়েও দেখিয়ে দিয়েছি যে a এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে সিগন্যালের অ্যামপ্লিফিকেশন হবে একটু যদি ম্যাচ করে a এর মান 1 এর থেকে বড় 3 কি 1 এর থেকে বড় না তাহলে দেখেন তো সিগন্যালের অ্যামপ্লিফিকেশন হয়েছে না আগে ছিল 2 এখন হচ্ছে 6 হ্যাঁ আবার দেখেন এর মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে সিগন্যালের হচ্ছে কি হয় দেখেন অ্যাটেনুয়েশন হয় মানে সিগন্যাল লস হয় ঠিক আছে তাহলে দেখেন তো এই যে 0.5 1 এর থেকে ছোট ছিল এইজন্য দেখেন আগে ছিল 2 এখন হয়ে গেছে 1 স্যাম্পলিফিকেশনও করতে পারবো আবার সিগন্যালের অ্যাটেনুয়েশনও কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি সবাই বুঝেছি হ্যাঁ যখন চিত্র আঁকবো মান যদি ম্যাডাম মানে প্রথম মানের চাইতে কম হয় সেক্ষেত্রে উপরে কি ডট ডট না না এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে তাহলে এরকম কিছু আসলে কি পারবো আচ্ছা আরেকটা দেখি সহজ হলে সহজই থাকে আপনারা প্র্যাকটিস করেন না তাই পারেন না আচ্ছা এইটা একটু করি তো সবাই এটা কি ছবি বলেন তো সিগন্যালের নাম কি এই সিগন্যালের নাম কি আর এই সিগন্যালের নাম কি এটা হলো যে টাইম রিভার্সাল সিগন্যালের নাম জিজ্ঞেস করেছি আর কিছু না এটা পরেরটা তো মনে নাই সেকেন্ড আছে ওইটা কি চার কোণা ওটা শর্ট সিগন্যাল স্কয়ার স্কয়ার ওয়েভ হ্যাঁ স্কয়ার ওয়েভ এটা নাম ট্রায়াঙ্গুলার এইটা জানতে চাচ্ছি আমি তো ক্যারেক্টারিস্টিক্স এ যাই নাই ঠিক আছে বাংলা কই একদম স্কয়ার দেখেন স্কয়ারের ইনপুট কিন্তু স্কয়ারের মানে স্কয়ারের যদি ইনপুট থাকে তাহলে আউটপুট কিন্তু স্কয়ারই হবে আউটপুট কিন্তু ট্রায়াঙ্গেল হবে ঠিক আছে সো অনেকে ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় যে ধরেন পরীক্ষার খাতায় দিছি প্রশ্নে দিয়েছি হচ্ছে স্কয়ার রেজাল্ট লিখে রাখছে হচ্ছে ট্রায়াঙ্গেল তাহলে এটা হবে লেখা থাকবে এই যে প্রশ্নে তো দিয়ে দিব এই সিগন্যাল দিয়ে দিব ও আচ্ছা ইনপুট সিগন্যাল ছাড়া কি এটা আঁকতে পারবেন পারবেন না ইনপুট সিগন্যালও দেয়া থাকবে এরকম প্রশ্নও দেয়া থাকবে যে এটা করেন আচ্ছা এবার ধরেন এটা দিয়েছি ঠিক আছে আপনাকে বললাম যে কত দিব আপনারাই বলেন 10 দেন 4 এটা কেন বড় করে একাই দিই সমস্যা ওরা কেমন না ম্যাম 1 দিছেন হ্যাঁ তাহলে তারিখে চাই কত আসলো কেমন হবে সিগন্যাল কি ছড়াই যাবে না নিচে থেকে ঠিকঠাক উপরে যেতে পারবে টাওয়ারটা বড় হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা এখন কি আমার আউটপুট সিগন্যাল এই প্রশ্নে কয় মার্ক এরকম তো একটা প্রবলেম থাকে না এরকম হচ্ছে 4-5টা প্রবলেম থাকবে হয়তো 10 নাম্বার থাকবে এরকম বা 5 থাকবে 4-5টা হ্যাঁ 4-5টা মার্কেট বাড়াই দিই তো মার্ক বাড়াই দিই কারণ আমরা পারবো সবরে সুন্দর তো রাখাই দিব সমস্যা নেই ঠিক আছে টাইম নিয়ে তাহলে আমরা অ্যামপ্লিটিউড স্কেলিং বুঝেছি তাই না জি ম্যাম তাহলে কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি ছিল না যেখানে আমরা অ্যামপ্লিটিউড বাড়াতে চাই বা কমাতে চাই আচ্ছা অ্যামপ্লিটিউড স্কেলিং গেল এবার এই একটা দিয়ে আমরা বাকিগুলো করার ট্রাই করি আচ্ছা নেক্সট ওয়ান এইজন্য বলছি যে সবাই ক্লাস করেন তাহলে বুঝবেন আচ্ছা তারপর আসি আমরা নেক্সট ওয়ান হচ্ছে অ্যাডিশন আচ্ছা অ্যাডিশন তো আমরা বুঝি অ্যাডিশন মানে হচ্ছে যোগ করতে হবে তাই না যোগ করতে গেলে কি একটা সিগন্যাল নিয়ে হয় অ্যাট লিস্ট দুইটা সিগন্যালের প্রয়োজন হয় তাই তো ধরে নেন এখানে আমার একটা সিগন্যাল আছে আমি আরেকটা সিগন্যাল নিতে চাই একটা বড় সিগন্যাল নিতে চাই এটা নাম দিই x2 এটা নাম দিব হচ্ছে নিচের টাকা না উপরেরটা দুইটাই দুইটাই লাগবে আমার আপনি কি একটা তারিখ আচ্ছা সো অ্যাডিশনে কি হয় আউটপুট কিভাবে আমরা জেনারেট করি দুই রকমের সিগন্যালকে যোগ করে আমরা অ্যাডিশন করি তাই তো যেমন ধরেন আমরা বলি না যে কমিউনিকেশন পারপাসে আমরা সিগন্যাল যখন
ট্রান্সমিট করে তার সাথে নয়েজ অ্যাড হয়, তার মানে কি আমি যে আউটপুট যেটা পাই সেটা তো নয়েজ সহই পাই, পরে ফিল্টারিং করে ওটাকে নয়েজটাকে আমরা অমিট করি, তাই তো? তাহলে এই যে দেখেন আমার ইনপুট সিগন্যালের সাথে যে নয়েজটা যুক্ত হয়ে যাচ্ছে, এখানে কিভাবে যুক্ত হচ্ছে? অ্যাডিশন দিয়ে কিন্তু হচ্ছে। হ্যাঁ, নিচেটা দিয়ে কোন লিখবে না নিচেটা আগে ছিল, উপরেরটা x1 আমার দুই রকম সিগন্যাল লাগবে না? জি, একটা নিলাম x1, একটা নিলাম x2। a প্লাস b দিলে কি হবে ম্যাডাম? হ্যাঁ, a প্লাস b তো ভেরিয়েবল বোঝায়, সিগন্যাল বুঝাইতে হলে অবশ্যই আপনাকে টাইমের রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? এটাই তো কন্ডিশন ছিল। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এইটাকে জেনারেট করা, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে কিভাবে করব একটু দেখি। না 2x এর উপরে মাইনাস 2 x এর উপর 1 x এর উপর x2 রে x1 x1 আর x2 4 না এটা মানে x1 x2 d তো ডেটা বেসে করতে আছে সুন্দর করে বুঝো তোমরা না ফাইলে খাবে হ্যাঁ x সমত তো না দাদা কাছে এই এখন কত যায়? আচ্ছা, ম্যাম উপরেরটা নিচেরটা যদি সেম হয় ড্রয়িং সমস্যা আছে না তো সেম হবে কেন আমি Same কি হলে টাইম টাকা দিছি। টাইম বাড়াই দিছি আলাদা, ওটা টাইম বাড়াই এটা টাইম বাড়াই দিছি। এখানে কিন্তু আপনার ইচ্ছা এখানে হবে না, এখানে আমি আমার ইচ্ছা যা তাই আমি আনছি, ঠিক আছে? আর আমি যা দিছি এটাই আপনাকে করতে হবে, ব্যাপারটা এরকম আর কি। জি আপনাকে যখন যদি আমি বলি যে আপনি নিজে সিগন্যাল বানিয়ে তারপর করেন, তখন আপনার ইচ্ছা ম্যাডাম কি বানাবেন। হ্যাঁ, সিগন্যাল যদি মনে করেন যে আপনাদের প্রথমে দিলেন 1 দিয়ে দিলেন ছোট বড় ছোট নিচেটা দিলেন 2 বড়, হ্যাঁ, তখন আমরা ড্র করব। হুম। তো যদি মনে করেন যে সমান সমান হলে কিন্তু 1 2 হতে লিখে পারে, দিলাম সমস্যা সমান নেই। হতে পারে। এটা হচ্ছে বললাম, এটা তো আপনি নিজে বানিয়ে নেবেন না সিগন্যাল, আমি আপনাকে প্রশ্ন দিয়ে দিব, আপনি সেটা অ্যাডিশন করে আমাকে দেখাবেন, শুরু করে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? ছোট হইলো না বড় দিলাম ওগুলো আপনার দেখার দরকার নেই, আপনার তো প্রসেস জানতে হবে, ঠিক আছে? দুইটা সেম সিমিলার সিগন্যাল থাকতে পারে, আমি ওটাই বলছি। মানে আমার কথা হচ্ছে যে এখানে আপনি নিজে সিগন্যাল বানাবেন না, যে আপনি কি কম ধরবেন না বেশি ধরবেন এটা আপনার চিন্তা, আপনার ওই চিন্তা করার দরকার নাই। আমি আপনাকে প্রশ্ন দিয়ে দিব, ঠিক আছে। মানে আমি আপনাকে সিগন্যাল দিয়ে দিব যে এটা নিয়ে এই কাজ করেন। যেমন ধরেন মানে অ্যাকচুয়ালি কমপ্লিট एग्जांपल কি টাইপের হয়, ধরেন এই যে যেটা নিয়ে আমরা কাজ করতেছি ওইটাই যদি দেখাই -1 0 +1, হ্যাঁ ধরেন দেন এটা ম্যাগনিটিউড 2, এই রকম একটা ইনপুট সিগন্যাল দেয়া আছে। এখন আপনাকে বললাম যে এই ফিগারটাকে কনসিডার করে আপনি নিচে প্রবলেমগুলো হচ্ছে ড্র করবেন। হ্যাঁ, ড্রটা ইজি আছে সিগন্যাল সিগন্যাল হ্যাঁ, ধরেন এক নাম্বার দিলাম জি 3 of x of t, যেটা অলরেডি আমরা করছি, ঠিক আছে? তারপরে ধরেন আমি দিলাম যে 2 নম্বরে ধরেন দিলাম কি দিব, ফলোইং সিগন্যাল কি দিব কোন এই যে x of t plus ধরেন x of কি বল plus 1, ঠিক আছে? এটা এখন বুঝবেন না, এটা কিছুক্ষণ পরে বুঝবেন কি জিনিস রেডি বলবো একটু পরে। ব্যাপারটা দিচ্ছে নাকি আমরা না না, আমি আপনাদের দেখাচ্ছি, এগুলোই করবো আমরা। एग्जांपल এগুলো কি নোট করব হ্যাঁ, লিখতে পারেন প্র্যাকটিস করার জন্য। एग्जांपल কি করবেন কি আগ্রহ না না, আমি কি এমনি লিখছি মনে হয় আপনাদের? আরে এই করে কেন এইগুলা এইটার প্রবলেম এই যে ধরেন এরকমই থাকলো, এরকম ধরেন আরো 5-6টা 10টা আমি দিতে পারি। তো আপনাদের কাছে এরকম কমপ্লিট প্রবলেমই থাকবে। তাহলে এখানে কি দেয়া আছে দেখেন, শুধু নাম্বার দেখলে ড্র আইডিয়া দিতে ইনপুট দেয়া আছে আর কয়েকটা প্রবলেম দেয়া আছে, আপনাকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে করে ড্র করতে হবে। যেমন প্রথমটা কি বলেন, কোথাও কিন্তু নাম লেখা নাই, কোনটা কি অপারেশন, তাহলে এটা কি? এটা ছিল হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং, তাই তো? এটা কি দেখেন দেখি মনে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশনের জন্য লাগবে আমার দুই ধরনের সিগন্যাল, একটা সিগন্যাল আপনার কাছে দেয়া আছে এই যে x of t কোথায় দেয়া আছে, ওই যে উপরে দেয়া আছে, আর সেকেন্ড ওয়ানটা আমাদেরকে জেনারেট করে নিতে হবে, দেন এই দুটাকে আমরা যোগ করব। তারপরে এটা আরেক ধরনের স্কেলিং, এটা আরেক ধরনের অপারেশন, মানে একটা নাম এটা কি মাল্টিপ্লিকেশন। তার মানে এই সিগন্যালটি আছে আমার এখানে নাই, এটা আমাকে জেনারেট করতে হবে, এটা আছে নাই, এটা আমাকে জেনারেট করতে হবে, করে দুটো মাল্টিপ্লিকেশন করতে হবে। বুঝতে পারছেন? এই টাইপের প্রবলেম ধরে আসে যদি থাকে। আচ্ছা, এবার আসি আমরা অ্যাডিশনে ব্যাক করি। দেখেন সিগন্যালকে যখন আমরা অ্যাডিশন করি তখন তাকে হচ্ছে কিছু
ছোট ছোট পোরশনে আমরা ভাগ করে তারপরে অ্যাডিশন করি, ঠিক আছে? যেমন এইটা তো কন্টিনিউয়াস সিগন্যাল, তাই না? -2 থেকে শুরু করে +2 পর্যন্ত চলমান আছে। তাহলে এই সিগন্যালটাকে যখন আমরা অ্যাডিশন করব, একে আরেকটা ছোট পার্টে আমি ভাগ করে নিব, যেমন এরকম আর কি, এই একটা টোটাল 4টা পোরশনে আমি ভাগ করে দিলাম, ঠিক আছে? টোটাল আমি 4টা পোরশনে ভাগ করে দিলাম। এই 4টা পোরশনে আমি ক্যালকুলেশনটা করব। কি রকম ভাবে একটু দেখি আমরা। ধরেন আবার এই জায়গাটাও কম্পারিজনের সাথে আমি এই জায়গাটাও একটু 2টাকে ডিফাইন করে নিই। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করি, দেখেন আমার এই দুইটা সিগন্যালকে যখন আমি কম্বাইন করব, এই সিগন্যাল এরিয়া কত হবে, আমার আউটপুট সিগন্যালের এরিয়া কতটুকু হবে বলতে পারবেন এখান থেকে দেখে কেউ? জি। এই দুটাকে যখন আমরা অ্যাড করব, হ্যাঁ। তখন এদের আউটপুট সিগন্যালের এরিয়া কতটুকু হবে? 2 যোগ 2 3 এটা বাড়বে -3 1.5 হবে -3 সবচেয়ে বড় কোনটা? আমরা অ্যাডিশন করছি, অ্যাডিশন করা মানে এই দিকে বাড়বে, এই দিকে না। এটা টাইম 2ই থাকবে। 3 হবে। হ্যাঁ, 3 হবে কেন? এইটা কি এটার ভিতরে ঢুকে উপরে যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম এইটা এটার ভিতরে ঢুকে যাচ্ছে না? জি। তাহলে 3 হবে 3 হবে। তাই- আর অ্যামপ্লিটিউড 3 হবে না, কি হবে সেটা তো পরে আসবে। Time to হবে। Maximum time duration two। এক্সটেন্ড করা না, না। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম ডিউরেশন হচ্ছে 2 -2 থেকে +2। এটা তো এটাই সেম বলতে যাচ্ছি, ঠিক আছে? কেউ যদি -2 বাদ দিয়ে শুধু +1 থেকে লিখেন, যদি ক্যালকুলেশনে আসতে পারে, বাট আমাদেরকে ধরে রাখতে হবে আমার ম্যাক্সিমাম সিগন্যাল বড় যেটা তার এরিয়াটাই কিন্তু আমার আউটপুটের জন্য আসবে, কারণ এই ক্ষেত্রে আমার টাইম কিন্তু ফিক্সড, টাইম কিন্তু আমরা নাড়াতে পারছি না। আচ্ছা, তো এরিয়া গেল, আমি তো ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি, সো ওদেরকে আমি একটু ডিফাইন করে দিলাম। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনে যাব। খুবই সিম্পল, -1 আমি এখন এইটুকু এরিয়া নিয়ে কাজ করছি, -2 থেকে -1 দুইটা সিগন্যালেরই, ঠিক আছে? তাহলে -2 থেকে -1 এ এখানকার অ্যামপ্লিটিউড কত? প্রথম সিগন্যালের 1, দ্বিতীয় সিগন্যালের 2 ভালো করে দেখি বলেন আন্দাজে। টোটাল 9 দ্বিতীয় সিগন্যালে ও 9 এইটুকু এরিয়া নিয়ে কাজ করতেছি। দ্বিতীয়টা তাহলে 0 এখানে আছে 1, এখানে আছে 0, 1 এর সাথে 0 যোগ করেন, 0 কত আসে? 1 তাহলে আমি এখান থেকে এখন স্টার্ট করতেছি। 1 আসছে, তাহলে আমি উপরের দিকে যাব, তাই তো? পজিটিভ 1 যেহেতু আসছে, তাহলে গেলাম উপরের দিকে। কতটুকু এরিয়া নিয়ে কাজ করলাম? -2 থেকে -1, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে? এই যে -1। এখানে কি আমি এবার স্টপ, এখানে গিয়ে আমি থেমে থাকবো, কারণ পরে কোন দিকে যাবো আমি জানি না, পরে রেজাল্ট কি আসবে আমি কিন্তু জানি না। এটুকু আমি সবাই বুঝেছি? আচ্ছা, এইটুকু এরিয়া নিয়ে কাজ করছি। এখন আমি -1 থেকে 0 এই এরিয়া নিয়ে কাজ করব, ঠিক আছে? সেই এরিয়া নিয়ে যদি কাজ করি, আমি চাইলে এরিয়া ডিফাইন করে এখানে লিখে দিতে পারি। যেমন আমি এখন এখানে কি নিয়ে কাজ করছি? -2 থেকে বড় আর -1 থেকে ছোট, এই এরিয়া নিয়ে কাজ করছি। এখানে রেজাল্ট আসছে হচ্ছে আমার 1। এখন আমি কাজ করব হচ্ছে কত থেকে? -1 থেকে বড়, 0 থেকে ছোট। এখানে দেখি কি আছে। এখানে অ্যামপ্লিটিউড কত? 1 1 -1 কেন আবার? 1 অ্যামপ্লিটিউড কত? 1 এখানে কি সিগন্যাল আছে? সেম পজিশনে সেম সিগন্যাল আছে, আছে। এখানে কত? 2 তাহলে এবার যোগ করেন, 3 কত হবে? 3। তাহলে আমি আছি 1 এ। এখন কি করব? উপরে যাব। এই উপরে গেলাম, সামনে আগাবো, কত দূর পর্যন্ত আগাবো? 0 পর্যন্ত। ভেরি গুড। তাহলে এখানে পেয়েছি 3, আসলাম। এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে হলো আমার 1। আচ্ছা, এই পরের প্রশ্নগুলো একটু নিজেরা করো। সেম ম্যাডাম, এদিক দিয়ে যাই নিচে নেমে করে তাও সবাই একটু চিন্তা করেন, উনি কিন্তু অলরেডি বুঝে ফেলেছে। যারা বুঝিনি তারা বাকি পোর্শনটুকু কমপ্লিট করি। ওটা এইটুকু বুঝেছি? জি ম্যাম তাহলে এইটুকু যদি বুঝে থাকে তাহলে তো এই বাকিটুকু পারার কথা করেন না। আর ওটা 3 থেকে নিচে আসবে আর পরে যদি অনেক মে হয়ে গেছে দেখেন। হ্যাঁ, হয়ে গেছে, good, সবাই পেরেছেন? জি। এই যে দেখেন, এখানে আছে, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 2, যোগ করলাম, সেই 3 আসলো। কত পর্যন্ত? 1 পর্যন্ত। 1 পর্যন্ত। গিয়ে তারপরে এখানে আবার পাচ্ছি হচ্ছে 1, এখানে পাচ্ছি 0। তাহলে আবার আমাকে নিচে নামতে হবে, নিচে নেমে এবার আবার 2 তে আসতে হবে। এবার 2 থেকে কি করব? নিচে যাব না উপরে যাব না? নিচে কোথায় যাবো। যাব? নিচে তো নিচে কেন যাব? আর কারণ আর তো সিগন্যাল নাই। তাহলে 0 এর সাথে 0 যোগ করলে তো 0ই হয়। এই জন্য এই যে আমি নিচে নেমে গেলাম। এই হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে? কঠিন? আচ্ছা, যদি কঠিন না হয় এবার সাবট্রাকশনটা করেন তো নিজেরা। সেম সিগন্যালের উপর, সেম সিগন্যালের উপর এতক্ষণ আমরা যোগ করেছি,
এখন আমরা হচ্ছে জিনিসটা আরেকবার একটু রিভিউ করলে ভালো হতো। বিয়োগ। আচ্ছা আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন কি করছি আমরা এখানে, কে একদম সুন্দর মতো বুঝেছেন? বলতে পারবেন না কেন? বুঝলে প্রথমে হচ্ছে সিগন্যাল বাম্পার থেকে শুরু করছি, যেকোনো একটা সাইড থেকে আমাদের শুরু করতে বাম্পার হবে। থেকে আমরা ওই যে বড় এরিয়াটা থেকে শুরু করেছি, বড়টা থেকে, ঠিক আছে? হ্যাঁ, এই দুটোর মধ্যে বড় কে? বড় হচ্ছে প্রথমটা। টাইম ডিভিশন প্রথমটা, তাই তো? তারপরে এইটা আগে শুরু হচ্ছে, এটা আগে শুরু হচ্ছে সিগন্যালটা। প্রথমে কি আগে টাইমটাকে আমরা ক্যালকুলেট করব বড় যেটা। হ্যাঁ, ওখান থেকে আমরা স্টার্ট করব অ্যাডিশন, ঠিক আছে? ওখান থেকে আমরা স্টার্ট করব অ্যাডিশন। তো এই সিগন্যালটা আমার সবার শুরুতে শুরু হচ্ছে, তাহলে এই টাইমটা থেকে আমি আমার ক্যালকুলেশন স্টার্ট করব। তো যত বড় সিগন্যাল থাকবে তাকে আমরা কিছু পার্টে ভাগ করে নিব যাতে আমাদের এরকম ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে? তারপরে কি করলাম, আমরা টাইমটা ভাগ করে নিছি, নিয়ে অ্যামপ্লিটিউড গুলাকে যোগ করছি, ঠিক আছে? প্রত্যেকটা পোরশনের অ্যামপ্লিটিউডকে যোগ করছি। দেখেন পার্টিকুলার আমি যদি এখানে যদি আমি ভাগ করি, এই দেখেন এই পাশের সাথে এই পাশকে ম্যাচ করা, এখানে সিগন্যাল আছে কিন্তু এখানে সিগন্যাল নাই, তাহলে এই দুটো যোগ করে যা আসছে তাই। আবার এই পোরশনের ধরে যদি ভাগ করি, এখানে সিগন্যাল আছে এখানেও সিগন্যাল আছে, তাহলে যোগ করে যা অ্যামপ্লিটিউড হচ্ছে লিখেছি। প্রত্যেকটা কিন্তু আমি একই কাজ করছি। টাইমের সাথে অ্যামপ্লিটিউড যোগ। সাবট্রাকশনও কিন্তু সেম, অ্যামপ্লিটিউড এই অ্যামপ্লিটিউড থেকে এই অ্যামপ্লিটিউড বিয়োগ করব, গুণের বেলাও কিন্তু তাই, এর সাথে একে গুণ করব, একই প্রসেস। পরেরটা একটু দেখি সবাই সাবট্রাকশন কি আসবে। এই সাবট্রাকশনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এখানে অর্ডার যেটা দেয়া আছে x1 থেকে x2 মাইনাস করতে হবে, কারণ আপনাকে ওইটাই করতে হবে। আপনি যদি x2 থেকে x1 মাইনাস করেন রেজাল্ট কিন্তু ভিন্ন আসবে। তো কোশ্চেনে যেটা মেনশন করা থাকবে যেভাবে থাকবে ওইভাবেই কিন্তু করতে হবে। হ্যাঁ, সেভেনটা করব না, এই সিগন্যালটাই ব্যবহার করে বিয়োগ করবেন, আচ্ছা ঠিক আছে? এই সিগন্যালটাই ব্যবহার করে বিয়োগ করবেন, এই একই সিগন্যাল ব্যবহার করে মাল্টিপ্লিকেশন করবেন, তাহলে আমাদের তিনটা অপারেশন কিন্তু ডান। সবাই করব, সবাই। তাহলে আমাদের যেই জায়গাটা বুঝবো না বা কনফিউশন থাকবে আমরা লাগলে আবার ডিসকাস করব, কিন্তু সবাইকে করতে হবে। করেন কি আঁকলেন স্যার? ও অ্যাডিশনের রেজাল্ট আঁকছেন, হ্যাঁ এখন বুঝছেন? ওকে, আমি আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট টাস্ক দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের মধ্যে এরকম কিছু প্রবলেম মেনশন করে দিব, যেহেতু ঈদের পরে আমাদের পরীক্ষা না, তাহলে আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমরা আমাকে একটু চেক করায় নেবেন, ঠিক আছে? তাহলে প্র্যাকটিসও হয়ে যাবে। এত তো কঠিন কিছু না, একের সাথে শূন্য যোগ করেছি, এবার এক থেকে শূন্য বিয়োগ করব, তাই না? মাইনাস হচ্ছে তো এটা আমি নিচে দিব। অবশ্যই অ্যামপ্লিটিউড যা আসবে তাই। এই যে ধরেন আমার অরিজিনাল সিগন্যালের সাথে যখন নয়েজ অ্যাড হয়ে যায়, আমরা রিসিভার সার্কিটে গিয়ে নয়েজটাকে আবার বাদ দিয়ে দেই, তার মানে এখানে কি করতেছি, আমি সাবট্রাকশন করছি। সবাই চেষ্টা করব, কেউ কিন্তু বসে থাকবো না। কত হবে? এটা থেকে এটা মাইনাস করতে বলেছি, তাহলে এখানে রেজাল্টে কত আসবে? এখানে 1, তাই না? 1 মাইনাস 0, এখান থেকে এটা মাইনাস করেন কত? -1, এখানে আসবে -1, এখানে আসবে -1, এখানে আসবে 1। তার মানে ওই দুটো সিগন্যাল পাবে, এই দুটো নিচে। হ্যাঁ, এবার এইটা ড্র করতে পারবো না। এই 1 কোথায় পাবো? 1 পাবো হচ্ছে -2 থেকে -1, এই এরিয়া জুড়ে পাবো হচ্ছে 1।
এই তো এই -2 -1 0 1 2 আচ্ছা -2 থেকে -1 অ্যামপ্লিটিউড কত 1 হলে কোথায় যাবে উপরে যাবে গেলাম উপরে কি করব এরপর -1 পর্যন্ত নিয়ে সামনে আগাবো তাই তো তারপরে এটা কত -1 তাহলে কি করব নিচে যাব তাহলে নিচে আসলাম কত দূর পর্যন্ত 0 পর্যন্ত ম্যাম না -1 পর্যন্ত অ্যামপ্লিটিউড তো -1 তাহলে এই যে -1 0 পর্যন্ত আসলাম তারপরে এটা আবার -1 এখানে আবার -1 তাহলে এটা উঠলাম এটা ঠিক আছে আবার উঠলাম উঠে কত দূর পর্যন্ত যাব 1 পর্যন্ত +1 পর্যন্ত এটা 1 এটা হচ্ছে আমার y 2 না কি 1 এবার মাল্টিপ্লিকেশনটা করেন করছেন একই জিনিস মাল্টিপ্লাই যদি করি এখানে রেজাল্ট কত আসবে 0 এখানে রেজাল্ট কত আসবে 2 এখানে 2 এখানে 0 তাহলে কি হবে এটা নিচেই আসবে কত বলেন 0 তারপরে এক এক জায়গা আছে -2 -1 0 1 2 তাহলে -2 থেকে -1 পর্যন্ত 0 দিলাম 0 উপর থেকে ম্যাম +2 পর্যন্ত তারপর উপর থেকে হচ্ছে +2 পর্যন্ত গেলাম +2 পর্যন্ত তারপরে আবার +2 হ্যাঁ 1 পর্যন্ত নিচে গিয়ে তারপরে 2 পর্যন্ত 0 এই আমার রাইট বুঝেছেন একটু প্র্যাকটিসের দরকার এটা আবার বলুন কোনটা বাবা মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন একই জিনিসই তো এখানে সিগন্যাল আছে এখানে সিগন্যাল নাই তাহলে কি হবে এটাই থাকবে 1 তাই না 1 কেন গুণ করতেছি না ও Zero বলছে এটা হবে, এটা বাদ চলে যাবে তাই না চিন্তা করেন হচ্ছে ফিল্টার বুঝি ফিল্টার এটা সামনে যেটা আর সাথে কি আমাদের ইলেকট্রনিক্স ফিল্টার নাই জি ম্যাম ইলেকট্রনিক্স ফিল্টার নাই মানুষ তো ম্যাম আছে ট্রিপল ইন করতেছে Filter আছে। ফিল্টারে কি করি আমরা ওয়াইড রেঞ্জের ফ্রিকোয়েন্সি যদি থাকে ওখান থেকে আমরা স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সি বাছাই করে নিতে পারি জাস্ট একটা ছাঁকনি ঠিক আছে যে আপনার হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল দরকার তা আপনি অনেক বড় রেঞ্জের ফ্রিকোয়েন্সি থাকলে ওখান থেকে লো রেঞ্জে যতটুকু রেঞ্জ আমরা আমাদের প্রয়োজন ওটুকু রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা বের করে নিয়ে আসতে পারবো তো দেখেন তো মাল্টিপ্লিকেশন কি সেই কাজটা করতেছে না আপনার কাছে ছিল এরকম বড় একটা সিগন্যাল ছিল ঠিক আছে বা ধরেন আপনার কাছে এরকম একটা সিগন্যাল ছিল ওইখান থেকে আপনার ডিজায়ার যতটুকু সিগন্যাল প্রয়োজন আপনি বাকিটুকুকে কেটে ফেলে দিয়ে খালি আপনার যতটুকু দরকার ওইটুকু আপনি বাছাই করে নিয়ে আসলেন সো মাল্টিপ্লিকেশনে এই কাজটা কিন্তু আমরা করি বা মাল্টিপ্লিকেশনের থ্রুতে এই কাজটা আমরা করতে পারি আর কি হ্যাঁ সেখানে দেখেন কি করছি এটার সাথে এটা গুণ করছি তাহলে 1 এর সাথে 0 গুণ করলে তো 0 তাই না তাহলে এই জন্য দেখেন -2 থেকে -1 এরিয়া পর্যন্ত রেজাল্ট হচ্ছে 0 তারপর এটা 1 এর সাথে 2 গুণ করছি কত পাইছি 2 তাই এই জন্য লিখলাম উপরে নিয়ে যাবে সেম জিনিসটা আবার +1 এর ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতেছে তারপর আবার 0 সো অ্যাডিশন যারা বুঝছেন বাকিগুলো ইজিলি বোঝার কথা তারপর একটু সুন্দর করে ক্লিয়ারলি খাতার মধ্যে লিখে বাসাতে আবার একটু প্র্যাকটিস করে ঠিক আছে সেগুলো গেল হচ্ছে আমার মানে ডিভাইডেশন সম্ভব ডিভাইডেশন আসলে তো হয় না ইন্টিগ্রেশন হয় ডিফারেন্সিয়েশন হয় ঠিক আছে আচ্ছা বুঝে ফেললাম এখন আমরা দেখব হচ্ছে টাইম এক্সিসে কি আছে সেগুলো একটু দেখি সবাই কিন্তু অবশ্যই আবারও প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এই পার্মানেন্ট মার্ক লিখে লিখে না 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 পার্মানেন্ট মার্কার ওই ক্লাসরুমে পার্মানেন্ট মার্কার জি ম্যাম ওইখানে দেখলাম স্যার অনেক চেষ্টা করলেন স্যার আমি অনেক চেষ্টা এটা করছি ফিরার দিয়ে আরে একদিন একটু বুঝবেন এত প্রেশার দিতে হয় জোরে জোরে এই জন্য এই কালারটা আচ্ছা এখন আমরা হচ্ছে টাইম ডোমেইনে কোন কোন অপারেশন অ্যাপ্লাই করি আমরা সেগুলো একটু দেখব সো নাম্বার 1 হচ্ছে টাইম স্কেলিং ঠিক আছে তার মানে আমরা স্কেলিং অপারেশন কিন্তু দুইটা পেলাম স্কেলিং অপারেশন
একটা অ্যামপ্লিটিউড একটা টাইম টাইম। তাহলে অ্যামপ্লিটিউড স্কেলিং এর চেহারা কেমন ছিল? এই যে দেখেন একটা কনস্ট্যান্ট নাম্বার বাইরে কিন্তু থাকবে। এইবার যদি এইখানের দিকে তাকাই, এইটা হচ্ছে আমার টাইম স্কেলিং। দেখেন এখানে একটা কনস্ট্যান্ট থাকবে বাট ভেতরে টাইমের সাথে। সেটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে জিনিসটা দেখতে এরকম হয় এটি। তো দুইটা স্কেলিং এর মধ্যে কিন্তু মিলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে? একটা ভিতরে একটা বাইরে। হ্যাঁ, একটা ভিতরে একটা বাইরে। তো যেটা বাইরে ওটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং। ওখানে আমরা কি কাজ করি? অ্যামপ্লিটিউড স্কেলিং ফ্যাক্টর দিয়ে অ্যামপ্লিটিউডকে মাল্টিপ্লাই করি। সেটাকে আমরা যেটা করি অ্যামপ্লিটিউডকে ইনক্রিজ করতে পারি আর ডিক্রিজ করতে পারি। আচ্ছা, বা বলতে পারেন যে অ্যামপ্লিফিকেশন করতে পারি আর অ্যাটেনুয়েশন হয়। আচ্ছা, এখন টাইম স্কেলিং দিয়ে আমরা কি করতে পারি? টাইম স্কেলিং দিয়ে আমরা একটা সিগন্যালকে এক্সপ্যান্ড করতে পারি আর কম্প্রেস করতে পারি। যেমন যদি চিন্তা করেন যে অনেক সময় কোথাও আমরা কোনো ফাইল আপলোড করতে গেলে অনেক সময় হয় না যে ফাইল সাইজ বড় হয়ে গেছে, ওটাকে ছোট করেন, কম্প্রেস করেন, তখন আমরা ফাইল সাইজ রিডিউস করি। যদি এটার পেছনে আরো অনেক মেকানিজম কাজ করে, হ্যাঁ, বিট রিডিউস করে তারপরে আমরা ফাইল সাইজটাকে কমাই। বাট আমরা এই সেন্সে দেখতে চাচ্ছি যে সিগন্যাল ওখানে কিভাবে কম্প্রেস হচ্ছে বা সিগন্যাল কিভাবে এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে অ্যামপ্লিটিউড এক্সিসে হচ্ছে আমি অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করব, আর টাইম এক্সিসে হচ্ছে এই দিকে উইথ নিয়ে কাজ করব, যে আমার উইথ বড় হতে পারে আবার উইথ ছোট হতে পারে। সো এটাও ডিপেন্ড করবে কিন্তু আমার এই এর মানের উপর, কখন আমার উইথ বড় হচ্ছে কখন আমার উইথ ছোট হচ্ছে। সো এই একই প্রবলেম যেটা তুমি মুছে ফেলা আছে ওইটা দিয়ে আমরা একটু করি বা একটু বড় কিছু করি। ও এখানে আমরা কি করব সেটা একটু বলি। ওখানে তো গুণ করেছিলাম স্কেলিং ফ্যাক্টর দিয়ে, এখানে স্কেলিং ফ্যাক্টর দিয়ে টাইমের মানকে ভাগ করব। একটু সবাই লিখেন, ঠিক আছে? এখানে স্কেলিং ফ্যাক্টর এ দিয়ে কি করব? টাইমের ভ্যালুকে ভাগ করব। আচ্ছা, ওরা চলে যাচ্ছে নাকি? নেন আমাদের। আচ্ছা, এই আসেন আসেন। এখানে আমরা কি করব? স্কেলিং ফ্যাক্টর দিয়ে টাইমের যে ভ্যালুগুলো থাকবে, যেমন ধরেন এখানে আছে 1 -1 0 1, এই সকল ভ্যালুকে হচ্ছে ভাগ করব, ডিভাইড করব, ঠিক আছে? ধরেন আপনার কাছে এখন এরকম একটা সিগন্যাল আছে -2 +2 অ্যামপ্লিটিউড ধরেন 3, ঠিক আছে? এরকম একটা সিগন্যাল আছে আপনার কাছে। আপনাকে বললাম যে ড্র করবেন হচ্ছে আউটপুট এরকম x অফ একটা দিয়ে সবগুলো করাচ্ছি যাতে একটার উপরে সবগুলো অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আবার আরেকটা দিলাম ধরেন 1 থাকবে না, থাকতে পারে বাজারে ওয়ান বাজাতে নাই। দেন এই করেন কি তো ড্র ছবি আঁকবো। তাহলে কি বলেছি? এই 2 এর মান কত এখানে? 2 তাহলে এই 2 এর মান দিয়ে টাইমের ভ্যালু কারা? এই যে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত যত সময় আছে সবাইকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? এটা সবাইকে যদি ডিভাইড করি -2, দেখেন যেহেতু কন্টিনিউয়াস সিগন্যাল সেটাতে যত ক্ষুদ্র ভাগে ভাগ করব সম্ভব, কিন্তু এখন অত ক্ষুদ্র ভাগে আমাদের ক্যালকুলেশন করার সময় নাই। আমরা হচ্ছে জাস্ট বাউন্ডারি এবং মিডল পয়েন্ট নিয়ে কাজ করব। তাহলে আমি এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, কত আসবে রেজাল্ট? -1 কত আসবে? 0 1 -1 0 +1। তাহলে দেখেন তো আমার আগে অ্যামপ্লিটিউড মানে সিগন্যাল আগে কি রকম ছিল আর এখন কি রকম হলো, যদি তাকাই ভিজুয়ালাইজ করেন কম্প্রেসড হয়ে গেছে। দেখেন সিগন্যাল কিন্তু আমার কম্প্রেস হয়েছে। আগে ছিল এরকম, এখন হচ্ছে, ঠিক আছে? সিগন্যাল কম্প্রেস হয়েছে। দেখেন অ্যামপ্লিটিউড কিন্তু ফিক্সড, যা ছিল তাই। ভাগ করবেন সোজা এখানে যা নাম্বার থাকবে টাইমের ভ্যালুকে এইখানকার যে নাম্বারটা মেনশন করা থাকবে a, ওটাকে ভাগ করবেন। এবার 0.5 দিয়ে ভাগ করেন, 2কে 0.5 দিয়ে ভাগ করেন। এটা কি বুঝেছি সবাই? তাহলে অ্যামপ্লিটিউড স্কেলিং এ আমরা মাল্টিপ্লাই করছি আর টাইম স্কেলিং এ আমরা ডিভাইড করছি। কত আসে? ওই যে বলেছি আমি এক্সপ্যান্ডও করতে পারি, কম্প্রেসও করতে পারি। তাহলে এখন সেকেন্ড
কত আছে কম দেন ম্যাম 4 তাই না 2 ভাগ হচ্ছে 0.5 তার মানে কি 2 ডিভাইডেড বাই 1/2 তাহলে এটা আমার মাল্টিপ্লাই হয়ে যাবে কত হয় 4 তাহলে এটা এখন শুরু হবে -4 0 0 থাকবে +4 দেখেন সিগন্যাল এক্সপ্যান্ড হয়েছে ডাবল সাইজ হ্যাঁ বুঝছেন অ্যামপ্লিটিউড তো ম্যাম ঠিক হবে কিন্তু এখানে টাইমের টাইম এক্সপ্যান্ড হয়ে Time নিয়ে গেছে। বড় হয়ে গেছে সিগন্যালকে আমরা এলাবোরেটলি এক্সপ্যান্ড করে দিলাম মানুষের বুঝেছেন তো এখানেও কিন্তু একই জিনিস এর মান যদি একের থেকে বড় হয় তাহলে সিগন্যাল কম্প্রেস হবে এর মান যদি একের থেকে ছোট হয় তাহলে সিগন্যাল কি হবে এক্সপ্যান্ড হবে ঠিক আছে তাহলে টাইম স্কেলিং পারবো না জি আচ্ছা আরেকটা ছোট্ট একটা জিনিস দেখি সেটা হচ্ছে টাইম রিভার্সাল হ্যাঁ ম্যাম টাইম জাস্ট মানে কি হয় হ্যাঁ এই যে ফোনে যে মাঝে মাঝে ভিডিও করার সময় মনে করেন যে সিগন্যালের ওরিয়েন্টেশন চেঞ্জ করি ঠিক আছে সিগন্যালের ওরিয়েন্টেশন চেঞ্জ কি বলে ডিসপ্লের ওরিয়েন্টেশন চেঞ্জ করি আমরা ল্যান্ডস্কেপ যেটা ওই যে মোবাইলে সংস্কৃত বলে মানে দেখা যায় অনেক বুঝতে দরকার নেই ছোটাছুটি করছে ফাস্ট করে যে সিগন্যাল যে ফাস্ট করি এই যে কম্প্রেস যখন কম্প্রেস করে ফেলতেছে হ্যাঁ বা এভাবে চিন্তা করতে পারেন আমরা সিগন্যাল টাইমকে স্পিড আপ করতেছি ঠিক আছে সো স্পিড আপের ক্ষেত্রে যেটা করতে পারেন হচ্ছে আবার যখন স্লো মোশন ভিডিও করি দেখেন যখন স্পিড আপের কথাই আসি ফাস্ট করে দিলাম এই আপনারা বলেন থাকে না অনেক সময় সিগন্যাল ফাস্ট মুভ করতেছে তার মধ্যে আমি এই আসেন আসেন ম্যাডাম সুবিধা দেন ঠিক আছে এখন যেটা বলছিলাম এই যে আমরা যে সিগন্যালকে স্পিড আপ করে দিচ্ছি ঠিক আছে মানে সিগন্যালের ইয়ে বাড়াই দিচ্ছি কি বলে মানে ফাস্ট চলবে দ্রুত চলবে তাহলে ওখানে আমরা টাইমকে কি করতেছি বলেন তো ক্লিক করে দিয়েছি কমাচ্ছি যত দ্রুত যাচ্ছে ঠিক আছে আর যখন স্লো করে দিচ্ছি তাহলে সিগন্যালকে এক্সপ্যান্ড করছি ঠিক আছে আচ্ছা ও রিভার্সাল যেটা বলছিলাম আমরা ইভেন্ট অর্ডারের ক্ষেত্রে রিভার্সাল টার্মটা ব্যবহার করছিলাম যদি মনে থাকে ম্যাডাম যা বলতে তা সব ভুলে যেতে হবে হ্যাঁ আমরা ভুলে গেলে কেন হবে এত বড় মনে বেশি আচ্ছা টাইম রিভার্সালে কি বলছিলাম বলেন তো ওই যে একটা মাইনাস টির একটা ব্যাপার ছিল খেয়াল আছে মিরর ইমেজের একটা ব্যাপার ছিল মিরর ইমেজের একটা ব্যাপার ছিল জি ম্যাম, মিরর time ইমেজ কি reversal। জিনিস মানে আমার আয়নার সামনে যেটা দেখাবে উল্টা দেখায় উল্টা। না উল্টা প্রতিবিম্ব দেখায় তো মানে লেফটের জিনিস কোথায় যাবে রাইটে যাবে Right. রাইটেরটা লেফটে আসবে সেম জিনিস আমি এটা না অন্য একটা ইয়ে দেখাই যেখানে ভেরিয়েশন আছে এটা টাইম রিভার্সাল এটাকে এক্সপ্রেস করি হচ্ছে আমরা এইভাবে এই যে দেখেন -t এখানে যখন দেখবেন -t আছে কোথায় এই যেটা এটা হচ্ছে টাইম রিভার্সাল হ্যাঁ যখন দেখবেন এখানে -t আছে তার মানে বুঝে নেবেন এটা হচ্ছে আমার টাইম রিভার্সাল টাইম রিভার্সাল তো টাইম রিভার্সাল টেকনিক যদি হয় তাহলে আমরা যেটা করি ধরেন আমার কাছে এরকম একটা সিগন্যাল আছে ঠিক আছে এটা এখন আমি টাইম রিভার্সাল করতে চাচ্ছি আপনাকে বললাম যে আপনি এই আউটপুটটা ড্র করেন এরকম তাহলে আমি এটা দেখে বুঝলাম যে টাইম রিভার্সাল অ্যাপ্লাই করতে বলেছি কিভাবে বুঝলাম এই যে শান্তি এর সামনে একটা মাইনাস আছে ঠিক আছে মানে এই পাশে 2 পর্যন্ত হ্যাঁ এই পাশে 2 পর্যন্ত এখানে 1 থেকে 2 পর্যন্ত তাহলে এইটার আউটপুট কেমন হবে কি বলেছি -1 হবে রাইটের কোনটা -1 হবে ও হ্যাঁ রাইটের যা ছিল তারা এখন লেফটে চলে যাবে লেফটের কম্পোনেন্টগুলো রাইটে চলে আসবে তার মানে -2 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত এক্স্যাক্টলি -2 থেকে 1 অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না না শুধু টাইম কোন সাইডে ঠিক আছে ভাই ম্যাডাম ছুটি আরেকটা আল্লাহু আকবার দেখেন আসলে অনলাইন ক্লাসে কিন্তু এই জিনিসগুলো একে একে বোঝানোটা একটু কষ্টকর এই জন্য একটু কষ্ট হইলেও ম্যাম পরীক্ষার আগে একটা ইমেল করবে অনলাইন ক্লাসে হ্যাঁ
ইউনিভার্সাল রাইটে চারটা কম্পোনেন্ট আছে সব লেফটে চলে যাবে, লেফটে গুলো রাইটে চলে আসবে। এটা খুবই সিম্পল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরপর আসি আমরা টাইম কি জানি বলতেছিলাম শিফটিং। সো টাইম শিফটিং মানে হচ্ছে টাইমটাকে অ্যাডভান্স করা বা ডিলে করা, যেটা হচ্ছে বলতেছিলাম স্লো করা অথবা আগায় দেওয়া আর কি। হ্যাঁ যে আপনি টেনে দেখলেন কিছু দূর, ঠিক আছে, আমার এই প্রশ্ন ভালো লাগছে না দেখতে, আগায় দিই। অনেক ছোট থাকলে মুভি থাকলে আমরা গান কেটে দিয়ে তারপর দেখি, তা আমি টাইমটাকে আগায় নিয়ে গেলাম, ঠিক আছে। আবার হচ্ছে আমি চাইলে প্রথম থেকেও শুরু করতে পারি, তার মানে এখানে হচ্ছে দুইটা কেস হয়, একটা টাইমিং অ্যাডভান্স হয় অর ডিলে হয়। তো এখানে আমি লিখেছি যে প্লাস মাইনাস দিয়ে লিখেছি, এটা এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় t প্লাস t নট অর t মাইনাস t নট, ঠিক আছে। তাহলে t প্লাস t নট, t নট কি জিনিস? t নটটা হচ্ছে শিফটিং কত ঘর পর্যন্ত হবে, ঠিক আছে, মানে আমার সিগন্যালটাকে আমি কত ঘর পর্যন্ত চেঞ্জ করব, আগাবো না পিছাবো, কত ঘর কত ইউনিট, সেইটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে টি নট দ্বারা, ঠিক আছে, সেইটাকে রিপ্রেজেন্ট করবে হচ্ছে টি নট দ্বারা। হ্যাঁ যে আমি আমার সিগন্যালটাকে কতগুণ ফাস্ট করব বা কতগুণ স্লো করব, সেই অ্যামাউন্টটা ইন্ডিকেট করবে হচ্ছে এই টি নট। আচ্ছা ধরেন আমি বললাম যে এখানে ধরেন আছে কি t+1 আছে একটা, তো আমি লিখলাম t+1, ঠিক আছে, তার মানে আমাকে এখানে এক ঘর শিফট করতে হবে, সিগন্যালকে এক ঘর শিফট করতে হবে। এখন এক ঘর শিফট করতে হবে বুঝে গেলাম, এখানে ধরেন আমি লিখলাম t-2, তার মানে এখানে আমাকে দুই ঘর শিফট করতে হবে, কিন্তু বাম দিকে, হ্যাঁ যে কোন দিকে সেটা আসছে, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে 5, তার মানে আমাকে 5 ঘর শিফট করতে হবে, অরিজিনাল সিগন্যালকে 5 ঘর শিফট করতে হবে। আচ্ছা এখন আসতেছি আমরা ডান দিকে যাব না বাম দিকে যাব, ঠিক আছে। নরমালি এখানে যে সাইনটা থাকবে ওটা অনুযায়ী ঠিক আছে তার উপরে ডিপেন্ড করবে, প্লাস বা মাইনাসের উপর। সেখানে যদি পজিটিভ থাকে তাহলে অ্যাকচুয়ালি ওটা লেফট শিফট হয়। এখন যদি পরীক্ষার সময় আমরা যদি ভুলে যাই রাইটে যাব না লেফটে যাব, তখন কি করব? ধরেন এরকম কিছু আছে যে ইকুয়াল 0 ধরবেন, তাহলে t সমান কত হলো? পজিটিভ 5, তার মানে এটা সংখ্যা রেখার কোন দিকে যাবে? রাইটে, তার মানে এটা ইন্ডিকেট করবে হচ্ছে রাইট শিফট। তো যেটা বলছিলাম যে এখানে প্লাস আছে, তার মানে এটা লেফটে যাবে, তার মানে প্লাস থাকলে বা এটা যদি ধরি t+1 = 0 ধরেন, t = হচ্ছে -1, তার মানে এটা ইন্ডিকেট করবে হচ্ছে লেফট শিফট, আমার ফুল সিগন্যালটাকে লেফটের দিকে শিফট করাতে হবে, ঠিক আছে। আর এটা যদি থাকে তাহলে রাইট শিফট হবে। সবাই আবার একটু দেখি, প্লাস থাকলে কোন দিকে যাব? মাইনাস দিকে। প্লাস থাকলে লেফট শিফট, মাইনাস থাকলে রাইট। টাইম স্কেলিং করে ফেলেছি, এখানে আছে টাইম শিফটিং, ঠিক আছে। এখান থেকে 10 মার্কের আনসার থাকবে। হ্যাঁ 20 মার্ক দেওয়া জানিয়ে কষ্ট। গত সপ্তাহে ক্লাসটা হইলে পরে দেখা যাবে খবর। হ্যাঁ হ্যাঁ গত সপ্তাহে যদি আসলে হতো তাহলে এক একটা সাথে, ঠিক আছে। সামনে হবে হচ্ছে টাইমিং অ্যাডভান্স বা ডিলে করাতে পারি। আচ্ছা আসেন দেখি আসলে কিভাবে এগুলা অ্যাপ্লাই হয়। তাহলে কোন দিকে কোন কত শিফট হবে লিখছি? প্লাসে থাকলে ম্যাডাম বামে, মাইনাস থাকলে ডানে। হ্যাঁ উল্টা মনে রাখবেন, হ্যাঁ উল্টা। মাইনাস থাকলে ডানে। আচ্ছা আপনার কাছে ওই সিগন্যালটা দেয়া আছে, ঠিক আছে, ওই যে ইনপুট জি ড্র করেন শেষ। yt সমান x of t+1, তাহলে কয় ঘর শিফট করতে হবে? একবার এক ঘর, এই যে এটাকে, ডাবল ঠিক প্লাস আছে, এটা আপনি লিখি, এটা এখানে লিখি আপনাদের t+1 এটা হচ্ছে আমার x of t সিগন্যাল। আচ্ছা এটাকে আমরা কি করব? একবার বাড়াবো তাহলে এদিকে এক ঘর শিফট করতে হবে, প্রথম কথা এক ঘর শিফট করতে হবে। এক ঘর কোন দিকে যাব? লেফটে যাব, কারণ এখানে প্লাস আছে তাই না। আচ্ছা লেফটে যাও মানে ফুল সিগন্যালটাকে লেফটে শিফট করা, পুরাটাকে জাস্ট এটাকে একটা বক্স হিসেবে চিন্তা করেন, যে ওকে একটু ঠেলে এক ঘর সরাই দিয়েছেন। ধরেন এই টাইলসের উপর একটা বক্স আছে, আমি বললাম যে একটা টাইলস শিফট করেন, ঠিক আছে সবাই।
আপনাদেরকে যদি বলি একটা চেয়ার করে শিফট করেন, তার মানে কি আপনার যা আছে সবকিছু নিয়ে এক ঘর শিফট করে চলে গেছে। বুঝতে পারছেন? এরকম আর কি। তাহলে এক ঘর শিফট করতে হবে। বাম দিকে যেহেতু যাবো, তো বাম দিকে আমি একটা একটু ঘর বেশি নিব। হ্যাঁ, -1 -2 থেকে 0 থেকে -2 পর্যন্ত যাবে। হ্যাঁ 0 1। আচ্ছা, এবার দেখেন ফুল সিগন্যালটাকে সরাতে হবে। তো যে কোনো একটা সাইড থেকে স্টার্ট করতে পারেন। আমি যদি ধরেন -1 থেকে স্টার্ট করি, তাহলে এইটা এক ঘর বাম দিকে যাবে, এটা এক ঘর বাম দিকে যাবে। তাহলে এটা এক ঘর বাম দিকে গেলে কোথায় গিয়ে দাঁড়াবে? -2। তাহলে এটা হবে আমার একটা বাউন্ডারি। এই 1 0 0 এক ঘর শিফট করেন, কোথায় আসবে? -1 0 তে। তাহলে দেখেন আমার এখন আউটপুট সিগন্যালটা দেখতে হবে হচ্ছে এরকম। দেখেছেন? ওকে, এক ঘর যেটা ছিল হচ্ছে এই যে এই জায়গায়, যেটা ছিল এই জায়গায়, সেটাকে আমি শিফট করে এক ঘর বাম দিকে সরিয়ে ফেলেছি। এই ডট ডট দিতে হবে না, দিলে সমস্যা হবে? দিলে সমস্যা নাই, আপনি আমাকে একটু সুন্দর করে বুঝিয়ে দেন। কিন্তু এটা কিভাবে করব যে xt প্লাস x t প্লাস 1 আচ্ছা, এটা কিভাবে করবেন? আপনার কাছে এটা আছে এখন, আপনি এটা জেনারেট করে ফেলেছেন। এখন এটাতে যোগ করেন, তো ভেরি গুড, সুন্দর জিনিস মনে করেছেন। এবার এটাতে যোগ করেন। ও তখন পরে কি আনসার থেকে প্রশ্ন করলাম? কোনটা এইটা জেনারেট করে ফেলেছি, কিন্তু এটা শিফটিং করলাম, শিফটিং করলাম একটা। এখন উনি বলেছে যে এটা কিভাবে করব, আমি এটার সাথে মিলানোর জন্যই আসলে এটা এরকম লিখেছি। তো দেখেন, ধরেন এই প্রবলেমটাই আছে, তাহলে কি করব? x অফ t টা আমার প্রশ্নে দেয়াই আছে, এটা আমি জেনারেট করে নিলাম, এটা জেনারেট করে নিলাম। এখন এই দুটোকে যোগ করব, অ্যাডিশন তো আমরা পারি, ঠিক আছে? এখন এটা আমরা যোগ করলাম। আচ্ছা, এই যোগটা করেন, তার আগে আমাকে এই দুটো একটু করে দেখাতে পারবেন? একটু একটা t - 2 টা একটু করেন। এটা তো প্লাস করলাম, এই একই সিগন্যালের উপরে t - 2 করেন। বাম দিকে যাবে t - 2 কয় ঘর শিফট হবে? 2 ঘর। কোন দিকে? ডান দিকে। করেন না একটু সবাই। কততে যাবে? 1 কততে যাবে? 1 প্লাস 1 প্লাস 1 কোথায় যাবে? প্লাস 1 3 তে। গুড। -1 কোথায় যাবে? প্লাস 1 আকেন না কেন স্যার? ক্লাস করতে আসছেন, খাতা নাই কেন? দুইটা একসাথে দেখা যাবে নাকি আলাদা আলাদা? কোনটা কোনটা? ম্যাম ওই যে নিচের কোশ্চেনটা ওই যে দুইটা আলাদা করে রাখতে হবে। দুইটা আলাদা করে নিচে নিচে রাখবেন, কিন্তু তারপর আমরা ক্যালকুলেট দেখাবো কিভাবে? হ্যাঁ? 0 থেকে তো শুরু করতে যা যেখানে যাবে সেখানে দেখেন। কোনো অসুবিধা নাই। এই যে সাথে লাগাই দিব না। এই যে এইখানে আমি রেসপিটিভ কত 2, আর যখন আপনি চিন্তা সরে যাবে, আপনি এই যে দেখেন, ধরেন আপনার এইটা হচ্ছে আপনার স্কেলিং, তাই তো? এইখানে আপনি সব নাম্বার দেখাবেন, আপনার সিগন্যাল ধরেন এইখানে আছে, আপনি এই যে এটা সরাসরি দেখাবেন, বা যদি এইদিকে আসে, মানে এইখানে মাঝখানে কিন্তু আবার কেউ 0 উঠাই দেন না, কারণ এটা তো 0 পজিশন না। করেছেন? সবাই করবো? ম্যাডাম করছি। করছেন? কি লিখছেন? একটা করছি না। দেখান। দেখেন আপনার ঠিক হয়েছে কিনা বুঝবেন কিভাবে? দেখেন এখানে কয়টা? 1 2 3। ম্যাম দেখতে হচ্ছে নাকি? 1 2 3। হ্যাঁ, দেখি দেখেন। নিচেরটা t + 3 t + 3 হলো ওইদিকে 1 কেন না? 1 + 1 কোন দিকে যাবে? +1 কয় ঘর শিফট হবে? যদি +3 হয়, +1 কোথায় যাবে? 3 তে কেন যাবে? মাইনাসটা ম্যাডাম মাইনাস তো 2 তো ম্যাডাম মাইনাস প্লাস না না, আমি বলতেছি +1 বাম দিকে গেলে 3 ঘর গেলে কোথায় যাবে? -2 তে যাবে না? হ্যাঁ 3 ঘর হবে না? হ্যাঁ 3 ঘরই তো। 3 ঘর নিলাম। আরেক ঘর যাও। এই দেখেন এইখানে ছিলাম না আমরা +1, তাহলে যদি 3 ঘর যায় 1 2 3, এটা কি 3 ঘর হলো? আপনি 0 থেকে শুরু করছেন কি জন্য? 3 ঘর আর একটা না, 2 ঘর হবে, 3 ঘর কেন? তো
যে ইয়ার কথা বলতেছি 3 Plus কথা three বলতেছি দিলে plus ওটা 3 ওটা বের থেকে এটা 2 করছে মাইনাস 1 দিকে তো যাবে না ম্যাম লোড করার সময় এইটা আছে ওরা মাইনাস 2 তে চলে এইটা আছে জি জি এটা দুই আছে করতে হবে -1 থেকে +1 থেকে start হবে আর p plus 3 কি হবে বলেন মাইনাস ম্যাম এটা আছে মাইনাস এইটা তো সিগন্যাল আমার আমি প্লাস 1 এ আছি তাই তো তাহলে এখানে 0 আছে এখানে 1 এখানে 2 আরো যাইতে হবে ম্যাম এর দিকে মাইনাস 1 না মাইনাস 1 থেকে শুরু তাহলে হবে দেখেন এখানে আছি 1 কেন এইটার পর কেন মানে এইখানে তো আমি আছি এখানে থেকে তো শিফট হয়ে যাবে তাহলে 1 -2 তে 2 3 কোথায় আসবে -2 তে -2 এর কথাই তো বলতেছি ওই যে উনি ভুল করছে বুঝছেন এবার তাহলে আমার সিগন্যাল স্টার্ট হচ্ছে এই জায়গা থেকে এবার -1 কোথায় যাবে এখানে শুরু হবে -1 কোথায় যাবে এই যে -1 এ আছেন আপনি 1 अंत जब 2 করছো দুই, তুমি ডানে তিন। দিকে কোন -1 তে 2 যোগ এরকম না? প্লাস 1 না কি হয়েছে বাবা? বলো না। -1 এ সিগন্যাল শুরু হইছে তাহলে 2 যোগ করলে এর সাথে কত প্লাস হয় তো প্লাস হলে তাহলে সিগন্যাল শুরু হবে 2 বার প্লাস হলে 3 বার এই আপনি কার সাথে কার ক্লাস করতেছেন ম্যাম ওইটা ওই যে t -2 ওইটা অ্যানসার হ্যাঁ এটা কি হবে বলেন এটা হবে একটা প্লাস 1 থেকে প্লাস 3 যোগ আই প্লাস 1 কেন প্লাস 1 তে আসি ওকে তো আমি শিফট করব আপনি এই জন্য তো বললাম আপনি কার সাথে কাকে শিফট ঠিক তো ম্যাম ওইটা আপনি এটার সাথে কেন এটা যোগ করতেছেন এটার সাথে এটা আপনি কি করলেন -1 সাথে +2 করে দিলেন হলো এটা ম্যাম কি প্লাস 2 প্লাস ও মানে এইভাবে হিসাব করেন না এটা কোন দিকে যাবো তাই বলেন ওটা প্লাসের দিকে প্লাসের দিকে যাবো আচ্ছা হ্যাঁ মাইনাসের কোথায় আসবে তাহলে 1 2 আচ্ছা এইভাবে হিসাব করলে ঠিক আছে মানে আপনি এই হিসাব করতেছেন তো হ্যাঁ আবার অন্য কিছু করে না দিলেন না অন্য কিছু না ওইটা তাহলে এটা একটু কাউন্টিংটা -1 দিয়ে শুরু করব কেন ওই যে কারণ সিগন্যাল সিগন্যাল লাস্ট বাউন্ডারিতে পর্যন্ত মানে এটা দেওয়াই থাকবে কোশ্চেনে যেটা দেয়া থাকবে সেটা যা দেয়া থাকবে তাই আমি ধরেন এরকম দিলাম এটা -2 +3 তা আপনি কাউন্ট করবেন কোন থাকবে -2 থেকে বা +3 থেকে মানে সোজা কথা এই দুই বাউন্ডারি আপনাকে বাউন্ডারির সাথে যে ম্যাচ সিগন্যাল করতেই দেয়া হবে। থাকবে সেটা বাউন্ডারি টু বাউন্ডারি দা ঠিক আছে বিয়ের পরে আপনার ক্লাস ফার্স্টে নেওয়া যায় না হ্যাঁ ফার্স্ট পিরিয়ডে আপনার আপনার ক্লাস প্রথম দ্বিতীয় 8টা থেকে আচ্ছা